From a tower of height h, a particle is thrown vertically upwards with a speed u. h উচ্চতার একটি টাওয়ার থেকে একটা পার্টিকেলকে কি করা হয়েছে, ছোড়া হয়েছে ভার্টিক্যালি উল্লম্বভাবে উইথ আ স্পিড ইউ। ইউ স্পিডে একটা পার্টিকেলকে আমরা কি করেছি, একটা টাওয়ারের থেকে উপর দিকে ছোড়া হয়েছে, যে টাওয়ারের হাইট h। The time taken by the particle to hit the ground, ওই পার্টিকেলের গ্রাউন্ডে হিট করতে যে টাইম লেগেছে সেটা কার সমান বলছে দেখো, is n times that taken by it to reach the highest point on its path। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তার n গুণ সময় লেগেছে গ্রাউন্ডে পড়তে। The relation between h, u and n is, অপশন এ তে আছে 2gh equal to n square u square, অপশন বি তে আছে gh equal to n minus 2 whole square into u square, অপশন সি তে আছে 2gh equal to n u square into n minus 2, and অপশন ডি তে আছে gh equal to n minus 2 whole square into u square। তাহলে আমাদের দেখো টাওয়ার, এই টাওয়ারটার হাইট ক্যাপিটাল এইচ। এখান থেকে একটা পার্টিকেলকে ইউ স্পিডে ভার্টিক্যালি আপওয়ার্ড মানে উপর দিকে ছুড়ে মারা হয়েছে উল্লম্বভাবে। তাহলে ওর দেখি হাইস্ট পয়েন্টে যেতে কত সময় লাগে। তো আমরা জানি কোনো বস্তুকে যদি আমরা ইউ স্পিডে ছুড়ে মারি তাহলে টপ পয়েন্টে যেতে ওর যে সময় লাগে, মানে তার টাইম অফ অ্যাসেন্ট এখানে, সেটা হচ্ছে ইউ বাই জি। তাহলে ওর হাইয়েস্ট পয়েন্টে যেতে টাইমটাকে যদি আমি t1 দিয়ে ডিনোট করি তাহলে সেটা কত হবে, ইউ বাই জি। আচ্ছা, এবার এখান থেকে যখন উপর দিকে ছুটছি বলছে গ্রাউন্ডে পড়তে কত সময় লাগে সেটা একটু দেখি। কারণ গ্রাউন্ডে পড়তে যে সময় লাগবে বলেছে সেটা বলেছে হচ্ছে এর n গুণ। তাহলে গ্রাউন্ডে পড়ার ক্ষেত্রে আমি আপওয়ার্ডস মোশনটাকে যদি পজিটিভ ধরি, তাহলে দেখো উপর দিকে ছুড়েছি, তাহলে ইউটা আমার পজিটিভ থাকবে। কিন্তু আপওয়ার্ড মোশন যদি পজিটিভ ধরি তখন উপর দিকে যখন ছোড়া হচ্ছে তখন দেখো অ্যাক্সেলারেশনটা কোথায় কাজ করছে, নিচের দিকে। কারণ এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ রয়েছে, আর যা কাজ করছে নিচের দিকে। তার মানে এ এখানে কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে এ আসবে মাইনাস জি। উপর দিকেরটা কি বললাম, পজিটিভ ধরেছি, এই উপর দিকটা পজিটিভ। কিন্তু তোমাকে বলেছি কি গ্রাউন্ডে পড়তে কত সময় লাগবে। গ্রাউন্ডে পড়া মানে তোমাকে এই ডিসপ্লেসমেন্টটা কভার করতে হবে, এই ডিস্টেন্সটা, এইটুকু আনতে হবে। তাহলে আমার উপর দিকটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এই যে এইচ এটা নিচের দিকে নামো, তো সেই এইচটা তাহলে কি আসবে, নেগেটিভ। তাহলে এখানে যে এস সেটা আসবে মাইনাস এইচ। গ্রাউন্ডে পড়ার টাইমটা যদি আমি t2 দিয়ে ডিনোট করি তাহলে t ইকুয়াল টু লিখতে পারি t2। আর কোয়েশ্চেনে বলা ছিল যে এই যে গ্রাউন্ডে পড়তে যে টাইম লাগবে সেটা সর্বোচ্চ উচ্চতায় হাইয়েস্ট পয়েন্টে উঠতে যে টাইম লাগবে তার কত গুণ, n গুণ। তাহলে t2 ইকুয়াল টু কিন্তু তাহলে n t1। আবার t1 মানে কত পাচ্ছ, u বাই জি। তাহলে লিখতে পারি n t1 এর জায়গায় t1 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি n u বাই জি। তাহলে ইউ এ এস টি আমরা কোন ইকুয়েশনে পাবো, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে পাবো। তো সেটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে এখানে s কত, মাইনাস এইচ, ইউ কত আছে ইউ, টি মানে কত এখানে এন ইউ বাই জি, এ মানে মাইনাস জি, তাহলে এই জায়গায় জি মাইনাস এখানে চলে আসলো, টি মিনস এন ইউ বাই জি। তাহলে এখান থেকে আসছে এন ইউ স্কোয়ার বাই জি মাইনাস একটা টি স্কোয়ার ছিল না,
টি স্কোয়ার তার মানে এখানে আমাদের স্কোয়ার হয়ে যাবে, এন স্কোয়ার ইউ স্কোয়ার জি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই জি দিয়ে জি স্কোয়ার কাটলে একটা জি পাবো, তাহলে হাফ এন স্কোয়ার ইউ স্কোয়ার বাই জি, বা এখানে কিভাবে লিখলো চলে 2। আচ্ছা, এই মাইনাসটা যদি নিয়ে যেতাম তাহলে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হতো, এটা তখন মাইনাস হয়ে যেত তখন প্লাস হয়ে যেত, তাহলে আসতো এন স্কোয়ার ইউ স্কোয়ার, তখন এটা আগে লিখে দিচ্ছি 2g মাইনাস অফ এন ইউ স্কোয়ার বাই জি। এন স্কোয়ার ইউ স্কোয়ার না, এন ইউ স্কোয়ার বাই জি কমন নিতে পারছি দুটো থেকে, এই দুটো থেকে এন ইউ স্কোয়ার বাই জি যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে একটা এন বাই 2, আর এখানে পড়ে থাকছে 1। জিটা দিকে আনলে জি এইচ এন ইউ স্কোয়ার, এখানে লসগু করলে 2 আসছে, তাহলে এন মাইনাস 2। এই 2টা যদি পাশে নিয়ে আসা হতো তাহলে কত পাবো, 2gh ইকুয়াল টু এন ইউ স্কোয়ার ইন্টু এন মাইনাস 2। তাহলে এটা কোথায় আছে, এটা আছে আমাদের, দেখো অপশন সি তে আছে, দ্যাট মিন্স সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।